প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুরা এবং যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন তাদের সবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আসুন আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের এক গুরুত্বপূর্ণ প্রস্তাব। সেই প্রস্তাবটি হলো বাংলাদেশের 4টি প্রদেশে ভাগ করা হবে। এটি কি দেশের জন্য ভালো বয়ে নিয়ে আসবে নাকি নতুন নতুন সমস্যা তৈরি করবে? আসুন লাভ ক্ষতি বিশ্লেষণ করে দেখি। প্রথমে আসি লাভের দিকগুলা। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বর্তমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভিতরেই এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বিষয়টা লাভজনক হিসেবে দেখা হবে। তার কারণ হচ্ছে রাজধানী ঢাকা থেকে নেওয়া সিদ্ধান্তগুলা এত দ্রুত সম্ভব হয় না, যেটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে সম্ভব হবে। যেমন ঢাকার সমস্যাগুলা ঢাকাতে, রাজশাহীর সমস্যাগুলো রাজশাহীতে, খুলনার সমস্যাগুলো খুলনাতে এবং চট্টগ্রামের সমস্যাগুলো চট্টগ্রামে। এই যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং আঞ্চলিক সরকার ব্যবস্থা থাকার কারণে প্রবলেমগুলো অনেক দ্রুত সলভ করা যাবে। 4 প্রদেশ হলে প্রতিটি অঞ্চলের নিজস্ব প্রশাসন থাকবে, যার ফলে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব। দ্বিতীয়ত আসে অর্থনৈতিক উন্নয়ন। প্রাদেশিক সরকার থাকলে তারা নিজ নিজ শিল্প ব্যবসা উন্নয়নে মনোযোগ দেবে। উদাহরণস্বরূপ চট্টগ্রাম প্রদেশ তার বন্দর রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে পারবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে। বিভিন্ন যে যানজটতান্ত্রিক ব্যাপার থাকে সেগুলো কমে আসবে এবং হ্যাসেল ফ্রি হলেই সেখানে উন্নয়নের ছোঁয়া দেখা যাবে, এটাই স্বাভাবিক। স্থানীয় সমস্যা দ্রুত সমাধান। যেহেতু প্রাদেশিক সরকার থাকবে তাই স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে। রাজধানীতে বসে নেওয়া সিদ্ধান্তর বদলে জনগণের সমস্যা তাদের নিজস্ব প্রাদেশিক সরকার সমাধান করবে, এটা হবে যথেষ্ট ইফেক্টিভ। রাজনৈতিক ভারসাম্য 4 নম্বরে আমি যে সফলতার দিকগুলো দেখি তার ভিতরে অন্যতম রাজনৈতিক ভারসাম্য। ঢাকা কেন্দ্রিক রাজনীতি কমে যাবে, জাতীয় রাজনীতির পাশাপাশি প্রাদেশিক রাজনীতি শক্তিশালী হবে, যা গণতন্ত্রকে আরও বিকশিত করতে পারে। এবার দেখি ক্ষতির দিকগুলো। এতক্ষণ তো আমরা লাভের দিকগুলো দেখলাম, কিন্তু এই সমস্যার কারণে আরও কয়েকটা ক্ষতিও হয়ে যাবে। সেগুলো এখন আমরা আলোচনা করব। প্রাদেশিক জটিলতা, নতুন নতুন প্রশাসনিক কাঠামো তৈরি করতে প্রচুর টাকা পয়সা লাগবে এবং তাদের জন্য বাজেট করতে হবে, কর্মকর্তা, নতুন দপ্তর, সব মিলিয়ে প্রচুর খরচের ব্যাপার। এটা বড় একটা বার্ডেন হয়ে দাঁড়াবে। বৈষম্য এবং আঞ্চলিক বিরোধ, দ্বিতীয় যে সমস্যাটির কথা বলছি, বৈষম্য এবং আঞ্চলিক বিরোধ। উন্নত প্রদেশগুলো দ্রুত উন্নতি করতে পারবে, কিন্তু অপেক্ষাকৃত পিছিয়ে থাকা প্রদেশগুলো আরও পিছিয়ে পড়বে। এতে নতুন ধরনের বৈষম্য তৈরি হবে, যেটা আসলে সামাল দেওয়া সমস্যাই হয়ে দাঁড়াবে। রাজনৈতিক বিভক্তি, নতুন প্রদেশ সৃষ্টি হলে রাজনৈতিক প্রতিযোগিতা বাড়বে। কিছু অঞ্চল হয়তো নিজেদেরকে স্বতন্ত্রতা দাবি করতে পারে, যার ফলে একসময় জাতীয় ঐক্য নষ্ট হয়ে যেতে পারে। যেমন ভারত বিভিন্ন সময় গুজব ছড়ায় যে চিটাগং আমাদের, দেখা গেল চিটাগং একটা প্রদেশ হলো, সেই প্রদেশটা বা নিজেদের ভিতরেই কোন্দল তৈরি করে ভারতের সাথে আততায়িত করে বললো যে হ্যাঁ আমরা ভারতের সাথে চলে যাবো, বাংলাদেশে থাকতে চাই না। এটা বড় একটা সমস্যা। আর আরেকটা বড় সমস্যা আসবে, সেটা হচ্ছে নতুন করে কর ব্যবস্থাপনায়। প্রাদেশিক যে প্রশাসনিক ক্ষমতা, এটা চালানোর জন্য নতুন নীতি দরকার হবে এবং জনগণের কাছ থেকে, নাগরিকদের কাছ থেকে কর আরোপ করার জন্য নাগরিকদের উপরে বিভিন্ন প্রদেশে বিভিন্ন একটা কর আরোপের ব্যবস্থা চলে আসবে। সেটা যথেষ্ট একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং জনমনে অসন্তোষ তৈরি করতে পারে। সুতরাং বাংলাদেশের 4টি প্রদেশের ভাগ করার সিদ্ধান্ত ভালো মন্দ দুটি দিকে আছে। উন্নয়ন ও প্রাদেশিক বিকেন্দ্রীকরণের জন্য এটি ইতিবাচক হতে পারে, কিন্তু এর বাস্তবায়ন করতে হলে সতর্কতা, পরিকল্পনা এবং পর্যাপ্ত গবেষণা প্রয়োজন। এখন প্রয়োজন হলো সরকার কি সত্যি এই পরিকল্পনা বাস্তবায়ন করবে নাকি এটি শুধু একটি সুপারিশ হয়ে থেকে যাবে। আপনার মতামত কি? প্রদেশ ভাগ করা উচিত হবে নাকি বর্তমান কাঠামোই ভালো? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আমি নাজমুল হাসান ছিলাম আপনাদের সঙ্গে। দেখা হবে পরের ভিডিওতে।